বেশ অনেকদিন পরে আজকে মেয়ের বাবা তাদের বাড়িতে গিয়েছিল। আর বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি গাছ পাকা আম এবং কাঁঠালও দিয়ে দিয়েছে। অনেকদিন ধরে আমার শাশুড়ি ফোন করছিল গাছের আম এবং কাঁঠাল নিয়ে আসার জন্য। আর এদিকে তো মেয়ের বাবা অফিসে কাজের কোনো সময় পাচ্ছিল না, তাই আর যেতে পারছিল না। তো আজকে ছুটি আর গিয়ে দেখে গাছের বেশিরভাগ আমই শেষ হয়ে গেছে এবং কাঁঠালও শেষ হয়ে গেছে। তো আমার শাশুড়মা বলছিল বারবার করে যে তোকে অনেকবার আসতে বলেছিলাম, তুই আসিসনি। তো এর মধ্যে গাছের আম পাখিও খেয়ে ফেলেছে এবং কিছু কিছু মানুষকে দেওয়া হয়েছে। আর এর মধ্যে বাড়ির আশেপাশে অনেক রিলেটিভ আছে, তাদেরও কাঁঠাল এবং আম দেওয়া হয়েছে, কারণ প্রতি বছরই কাঁঠাল এবং আম প্রচুর পরিমাণে হয়। আর এখন আম আর কাঁঠাল কিন্তু পাকার সময়, গাছে চাইলেও কিন্তু রাখা যায় না, পাকলে এমনিতেই হয়তো গাছ থেকে পড়ে যায়, নয়তো পাখি খেয়ে ফেলে। আর এবার কিন্তু ৩টা কাঁঠাল আনা হয়েছে, 2টা পাকা, মানে 2-1 দিন রাখলে পেকে যাবে, আর একটা হচ্ছে কাঁচা। তো প্রতি বছরই 2-3 বার আনা হয়, এই বছরে একবারই আনা হইলো, কারণ ওর বাবা যেতেও পারেনি, তেমন একটা আনতেও পারেনি। আর যখনই কাঁঠাল আনা হবে এর মধ্যে কাঁচা কাঁঠাল 2-1টা আনা হবে, কারণ কাঁচা কাঁঠালের তরকারি আমরা ঘরে সবাই অনেক বেশি খেতে পছন্দ করি। তো কাঁঠালটা অনেক বড় ছিল, আমি বটি দিয়ে কাটতে পারছিলাম না, তো অ্যাডিয়ার বাবা আমাকে একটু কেটে দিচ্ছিল চাকু দিয়ে খুব সুন্দর করে। যেহেতু কালকে কাঁঠালের তরকারি রান্না করব, তাই ভাবলাম আজকে কাঁঠালটা কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি, কারণ কাঁঠালটা কাটারও কিন্তু বিশাল একটা ঝামেলার ব্যাপার, প্রচন্ড পরিমাণে আঠা থাকে কাঁঠালের ভিতরে। তো সরষের তেল দিয়ে ভালো করে বটিটা মেখে কিন্তু কাঁঠালটা কাটতে হয়, না হলে কিন্তু আঠা দিয়ে একদম মেখে টেখে যায়, যেটা ছুটাতে পরে ভীষণ কষ্ট হয়। তো খেতে ভালোই লাগে, কিন্তু কাঁঠাল কাটার ঝামেলাটা আমার কাছে ভীষণ কষ্ট লাগে। যাই হোক, ওর বাবা কিন্তু সুন্দর করে আমাকে একটু ছোট ছোট করে টুকরো করে দিচ্ছিল কাঁঠালটাকে, যেন আমি খুব সহজেই কাঁঠালটা কেটে নিতে পারি। কাঁঠাল টুকরো করার পর দেখি কাঁঠালের ভিতরে তেমন একটা রোয়া নেই। তো মেয়ের বাপকে জিজ্ঞেস করছিলাম কাঁঠালের এই অবস্থা কেন, কাঁঠালের ভিতরে তো কিছুই নেই তেমন একটা, এটা কোন গাছের কাঁঠাল? তো মেয়ের বাবা বলছিল এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল না, তারই একজন রিলেটিভের বাড়ির গাছের কাঁঠাল। গাছে নাকি একটাও কাঁচা কাঁঠাল নেই, সবগুলি কাঁঠালই কিন্তু খাবারের উপযোগী হয়ে গেছে। কিছু কিছু কাঁঠাল তো গাছে পেকে একদম নরম হয়ে গেছে। আর যে কাঁঠালগুলো অবশিষ্ট আছে সেগুলো দেখা যায় পেরে যদি ঘরে 2-1 দিন রেখে দেওয়া যায় তাহলে নাকি পেকে যাবে। আর এদিকে দেখো, মেয়ের বাবা কাঁঠাল কাটতে গিয়ে নিচে 1 পিস কাঁঠাল ফেলেই দিয়েছে। তো ভাবছি একদম মনে হয় ময়লা দিয়ে ভরে গেছে, পরে দেখি না, খুব সুন্দর আছে, কোনো ময়লা ভরেনি। তো কাঁঠাল তো পিস করে দিয়ে দিয়েছে, এখন হচ্ছে আমার পালা। তো কাঁঠাল কাটার জন্য আমি একটু বেশি পরিমাণে সরষের তেল নিয়ে নিয়েছিলাম। আমার শাশুড়ি মাকে সবসময় দেখেছি কাঁঠাল কাটার আগে বটিতে এবং হাতে একটু বেশি করে সরষের তেল মেখে নিত, এতে কাঁঠালের আটা তেমন একটা লাগতো না। তো তার কাছ থেকেই কিন্তু এই কাঁঠাল কাটা কিভাবে কাটতে হয় আমি শিখেছি। আমি কখনো কিন্তু কাঁঠালের তরকারি খাইনি, বিয়ের পর প্রথম সেই আমাকে কাঁঠালের তরকারিটা রান্না করে খাইয়েছিল, ভীষণ মজা হয়েছিল, আমার কাছে ভালো লাগছিল। এরপরের থেকেই আমি কাঁঠালের তরকারিটা খাই, আমার কাছে তো খেতে দারুণ লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও।